ৰাজ্যত হেকাৰৰ ভয়ংকৰ চাল। হেকাৰৰ কবলত সাধাৰণ জনতা। বাৰে বাৰে কিয় হেকাৰৰ জালত সাধাৰণ জনতা? অসম আৰক্ষীক অপেন চেলেঞ্জ দি ৰাইজৰ একাউণ্টৰ পৰা লাখ লাখ টকা সংগ্ৰহ। কেতিয়া হেকাৰৰ কবলৰ পৰা ৰক্ষা পাব সাধাৰণ জনতাই? এবাৰ লামডিঙত পুনৰ সংঘটিত হৈছে একাউণ্ট হেকাৰ। লামডিঙত প্ৰবঞ্চনাৰ বলি হ'ল এজন শিক্ষক। জীৱনজোৰা সাঁচি ৰখা ধন হেকাৰৰ কবলত। লামডিঙৰ দেৱাশিষ দেৱ নামৰ এজন ভেঞ্চাৰ বিদ্যালয়ৰ শিক্ষকগৰাকীৰ জীৱনলৈ নামি আহিল ভয়ংকৰ বিপদ। ভেঞ্চাৰ বিদ্যালয়ত দৰমহাবিহীন শিক্ষকতা কৰি অহা দেৱাশিষে বছৰ বছৰ ধৰি ঘৰে ঘৰে ছাত্ৰ ছাত্ৰীক টিউচন কৰি কিছু সাঁচতীয়া ধন জমা কৰি গৈছিল লামডিং পঞ্জাৱ নেশ্যনেল বেংক শাখাত। কষ্টৰ ধন প্ৰায় 8,45,000। বৃহৎ ধনৰাশি বেংকৰ একাউণ্টৰ পৰা যোৱা নিশা এটা দুষ্ট চক্ৰই হেক কৰি লৈ যোৱাত দিশহাৰা হৈ পৰিছে শিক্ষকগৰাকী। শিক্ষকগৰাকীয়ে নিৰুপায় হৈ লামডিং আৰক্ষী থানাত এখন এজাহাৰ দাখিল কৰিছে। ভুক্তভোগী শিক্ষকগৰাকীয়ে কয় যে চৰকাৰী বেংকত এনেধৰণৰ ঘটনা বাৰে বাৰে সংঘটিত হৈ থাকিলে বেংকৰ ওপৰত ৰাইজৰ আস্থা নোহোৱা হৈ যাব। আমি দেৱাশিষ দেব, লামডিং গার্লস হাই স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা গত 8-10 বছর ধরে কোনো ধরনের বেতন পাই না, যার জন্য টিউশনের উপর চলতে হয়। আর এই জমানো টিউশনের উপরেই আমি টাকাগুলো রেখেছিলাম লামডিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। কিন্তু কী হলো, গতকালকে আমি যখন টিউশনি করছিলাম তখন আমার অ্যাকাউন্ট থেকে প্রায় 8,45,000 টাকা চলে গেল। এটা কীভাবে হলো, প্রথম মেসেজ আসছে, খুব মেসেজ আসছে, এবং ওই মেসেজের রিপ্লাই দিলাম আর কি, যে আপনার কেন বাবার এরকম মেসেজ করছে। এগুলো পেন ভিত্তিকে কতগুলো আছে আধার কার্ডের মেসেজ। আমি তো বুঝতে পারছি না, এত মেসেজ আসছে যে ডিস্টার্ব হচ্ছে। সেই মুহূর্তে আমি কি করলাম, যেখান থেকে মেসেজটা আসলো ওইখানে আমি কল করলাম। কল বললো যে হ্যাঁ সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমার মেয়ে হয়তো এরকম করেছে। তার 1 মিনিট যেতে না যেতে আমার অ্যাকাউন্ট থেকে 8,45,000 চলে গেল। তারপর আমি চেক করলাম যে 5 লাখের কোনো ধরনের নেই, ট্রানজাকশন নেই। 3 লাখ চললো, 3 লাখ গেল, আর 5,000-এর 9 বার গিয়েছে, এরকম গেল। আমার কাছে এটাই আমি লামডিং বাড়িতে গেছি, এটাই অনুরোধ। আমি গতকালকে থানাও গিয়েছিলাম, কিন্তু থানাতে বললাম আমাকে একটি এফআইআর লেখার জন্য, কিন্তু আমার ওই মানসিকতা ছিল না, কারণ আমার মনের অবস্থা খুবই খারাপ। আপনারা ফিল করতে পারবেন যে কী হয়েছে কারণ যদি এতগুলো টাকা চলে যায়। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল? এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট ছিল। অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ। আর এত উইক সিকিউরিটি থাকে, তাহলে আমরা কিভাবে চলবো? আমাদের সাধারণ মানুষ এই টাকাগুলো আমাকে কে রিটার্ন করবে? আর এইভাবে যদি লামডিং থানা জানাইছিলেন? হ্যাঁ, লামডিং থানাতে গিয়েছিলাম, বললো আপনি এফআইআর লেখার জন্য। আমার ওই মানসিকতা আমি কেমনে লিখবো? আমার হাতই চলছে না, তখন এমন অবস্থা, আমি খুব অ্যাংজাইটিতে ভুগছি, খুব ডিপ্রেশনে ভুগছি। আমি কেমনে থাকবো? থানাতে কি বলে? থানাতে বললো যে আপনি সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করুন, কিন্তু এটাও তো আমার কাছে তখন আমার হাতই চলছে না, আমার পা চলছিল না। আমি কি করব না করবো, আমার এখনো মন খারাপ। গতকালকে থেকে আমার খাওয়া বন্ধ। এর জন্য আপনাদের কাছে অনুরোধ লামডিংবাসীকে, যে আপনারা যদি কোনো সাহায্য করেন, আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে যদি ওনারা আমার টাকাটা ফেরত দেয়, তাহলে আমি খুব উপকৃত হবো। আর ইচ্ছা করলে ব্যাংক পারে কিন্তু দিতে, ইজিলি পারে, ওদের কাছে সবকিছু সিস্টেম আছে, আমি জানি। সরকারি ব্যাংকত এরকম ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, কি কব? এরকম যদি চলে তাহলে তো সরকারি ব্যাংকগুলো বন্ধ করে দেওয়াটা আমার মধ্যে ঠিক। কারণ আমরা যদি কোনো সিকিউরিটি না পাই, এত উইক সিকিউরিটি, তাহলে আমরা টাকা রাখার মানে কি? আমরা বাড়িতে তো টাকা রাখতে পারবো না। আর এগুলো তো আমার একদিনের টাকা নয়, এগুলো আমার জমানো টাকা। আর এই টাকাগুলো আমি কোনো কিছুতে কাজে লাগাবো, এটাও আমি এখন আমার কাছে তার টাকাই নেই। এখন কেমনে চলবো না চলবো আমি এখন কিছু বুঝতে পারছি না। এর জন্য লামডিংবাসীদেরকে অনুরোধ, আপনারা যদি আমাকে এই ব্যাপারে সাহায্য করেন এবং টাকাটা যদি আমি রিটার্ন পেয়ে যাই, এরকম আমার বন্দোবস্ত করার জন্য প্রয়াস আপনারা করুন। এটাই আমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। এর জন্য আমি বলছি, সবাইকেই বলছি, খালি লামডিংবাসীদেরকে না, সমগ্র আসাম, সমগ্র ভারত থেকেই বলছি আমি, যে সবাই অ্যালার্ট থাকুন। এইসব ফ্রড কেস থেকে কোনো ধরনের ওটিপি বা কোনো ধরনের মেসেজ এগুলো বা কোনো ধরনের কল করবেন না। যেটা আমি কিন্তু ওটিপি অনেকবার দিয়েছি, আমি দিইনি, কিন্তু কল করা দিয়ে এরকম চলে গেল আমি ভাবতে পারিনি। তাই সবাইকে বলছি সচেতন থাকুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও আমি জানাচ্ছি যে আপনারা এটার জন্য দ্রুত বন্দোবস্ত করুন। এটা কার অ্যাকাউন্টে ঢুকেছে নিশ্চয়ই আপনারা এটা বলতে পারবেন। আর এটা যদি যার নাম্বারটা আছে, এটা যদি আমাদের পুলিশ বাহিনীরা ট্র্যাক করে, হোপফুলি এটা পাওয়া যাবে আমার মনে হয়। আমি সাধারণ একজন নাগরিক হিসেবে এটাই বলছি, আর তো আমার কিছু বলার নেই। কাইন্ডলি আমার রিপোর্ট, সার্চ দ্য রিয়েলিটি।